আছে ওঠ বিসমিল্লাহ এ বাবা এটা ধরা জঙ্গলের বাইরের বিষয় জঙ্গল মেরিবন সাগাতি করি চৌশিরে বন্ধ করি উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কাল করি সাল্লাম করি সাপের বাড়ি যেখানে যাবি তাড়াতাড়ি নাগ নাগিনী বহুরূপী উজায় না কাল নাগিনী বঙ্করাজ। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কেউ সাপ বলবেন না, বলবেন পোকা, কারণ সাপুরিয়ারাও সাপের হাতে মারা যায়। আমার একটা মন্ত্র যদি ভুল হয় তাহলে আমার ক্ষতি হবে। আমি আপনাদের এই গ্রামে আমার জীবনের প্রথম আমি আপনার এখানে করিটা চালান করতেছি। আপনাদের দোয়ায় আমি পার্টির সর্দার, জীবনে তোদের এই এলাকায় আসি নাই, আমি তোর এলাকায় আসি না ভাই, আমি থাকি টাউন বন্দরে। 1 কেজি সাপের দাম 1 কেজি সাপের বিষের দাম 1 কোটি টাকা, কিন্তু আপনাদের কাছে তো 100 টাকা দাম না। সামনে পড়ে এই সাবধানে কৃষ্ণ পোকা খাবি বুঝছ না। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ কাফি আল্লাহ মাফি আল্লাহ রহমানির রহিম। জিন বাদে প্রহরী বাদে বাড়ির রাখাল বাদে কবরেরটা বাদে মসজিদের জিন প্রহরী বাদে আরা জঙ্গলে কোন জায়গাটায় আছে কাল করি সাল্লাম করি সাপের বাড়ি যেখানে যাবি তাড়াতাড়ি নাগ নাগিনী বহুরূপী উজায় না কাল নাগিনী বঙ্করাজ। সবাই একটাবার মুখে বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেখা দে কোথায় আসিস কাল করি তুই উড়াল মারবি। যদি এখানে কিছু দেখা যায় কিছু আসে তাহলে সবাই একটাবার সালাম দিবেন। আর আমার করিটা যদি এইখান থেকে এমনি উড়াল মারে আপনারা কেউ আমার পিছনে পিছনে দৌড়াবেন না। এইখান থেকে দৌড় দিয়ে যেই পাশেই যাবে আমি যাইয়ে সাপটাকে ধরে নিয়ে আসবো। আপনারা এখানেই থাকবেন না, কারণ আমি দৌড় মারবো, পাশাপাশি দৌড়লি সাপটা চালাক হয়ে গেলে আর ধরতে পারবো। ঠিক আছে, কেউ নড়বে না। আর যদি আপনার এই এলাকায় কোনো পহরাদারও থাকে বা সাপের রূপে কিছু থাকে তাও আপনারা দেখতে পারবেন। যদি দেখা যায় সবাই বিসমিল্লাহ করে সালাম দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি আল্লাহ তুর রহমানির রহিম খোদা বিসরা সামুদ নাই দিগলাবিতে দুঃখ কুল্লা তো টাই দুখন তরফা ভাই পুরা সিলেগা নামনে সিলেগা ওঠ নামনে সিলেগা মেরি বন সাগাতি করি চৌশিরে বন্ধ করি ওঠ বিসমিল্লাহ। এ বাবা এটা ধরা যাবে না। সবাই বলেন আসসালামু আলাইকুম। চাচা এটা সাপ না, মাপ চাইছি। দুইটা আছে, এই আছে এখানে একটা না দুইটা আছে। এই পাশে যেটা আছে এটার মাথার ভিতরে বইল হয়ে গেছে। আপনার এই গ্রামে রাত্রে কুকুরে কাঁদে, কুকুর বোঝেন? যখন রাত 12টা বাজে তখন কুকুরে মা কাঁদে, ওইটা সামনে যখন পড়ে যায় তখন ভং ভং করে কাঁদে। আর আপনার এইখান দিয়ে যারা চলাফেরা করে এটা হচ্ছে চলন্তি সাপ। এটার কোনো বাসা নাই। মা বলে দেই কথাগুলি শোনেন। যারা ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ভাই এই সাপটা অনেক রূপ ধারণ তো চলাফেরা করে, কিন্তু আপনার এই গ্রামে আজ পর্যন্ত একটা মানুষের কোনোদিন ক্ষতি করে না। কে বুকি হাত দি কোন তো বলে এত সুন্দর গ্রাম বাড়া থাকা জানা এত সুন্দর গ্রাম। এই মাটিটা হাতে নিয়ে বলছি, মাটির তৈরি হইছে মানুষ আর আগুনের তৈরি হইছে জিন। আপনার এখানে যেটা আছে যারা ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে এইটা অনেক রূপ ধারণ তো তাদের দেখা দেয়। আর কুকুর হইছে হাই পেকাম্বর, কবরের আযাব তারা দেখতে পারে। এর জন্য আপনার এইখানে যেটা আছে এইটা হচ্ছে চলন্তি, মানে এটার বাসা নাই। কাকা এটার এই যে সলম পাল্টাইছে আপনার এই দৃষ্টি আর এটা নাই। যেখানে সলম পাল্টায় ওই জায়গায় সাপটা থাকে না। ওখান থেকে অনেক মেরি বোন মেরি বোন মেরি বোন মেরি বোন দেখ খালি ফুলতেছে না, বাইর করবো না। এখানে বাইর করলে পোলাপান আছে, ভয় করবে, দাঁত ভাঙি নাই তো উদম করার সাথে ভাই হয় না। এটা খালি মাথাটা একটু দেখবেন, মাথাটা কত বড় আগে দেখেন, কিন্তু মা বেটিগুলি একটু পিছনে থাকিস না, সাপের বাতাস লাগে। সামনে জামা সাপের হাওয়া ভালো না।
কিন্তু এই পোলাপনগুলো একটু মানা করে দিয়েন, যেমন কেউ গাছে উঠে কেউ পাখির বাসায় কেউ হাত না দেয়। এখানে যে সাপটা আছে আজ 15 দিন আগে একটা ছেলে মাইরে ফেলাইছে। এসে তো এ সুমাইয়া কপাল খারাপ, ওই কপাল খারাপ, কথা বাঁচাতে পারলাম না ছেলেটারে বাবা। গাছে উঠে পাখির বাসায় হাত দিছিল, ছেলেটার হাতে একটা প্যাঁচ মেরে এই গর্দানে কামড় দিচ্ছে। 15 মিনিটের ভিতরে ছেলেটা মারা গেছে গা, কিন্তু কপাল খারাপ আমি বাঁচাতে পারলাম না। কিন্তু আপনারা কেউ টিটকারি করেন না। আর যার বাড়ি দুই একটা ইঁদুরের গর্ত আছে, কিছু মাটি দিয়ে পারলে আপনারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ একটা কথা মনে রাখবেন, মানুষের বিপদ কখনো চিঠি দিয়ে আসে না, হঠাৎ করে আসে। সামনে যাও আজকে আপনি ভালো মানুষ বসে রয়েছেন, আল্লাহ যদি মৃত্যু দেয় খাস করে পড়ে আপনি মরে যাবেন। আর এই পচা দেওয়ার কি দাম আছে? কোনো দাম নাই মা। অহংকারে টিটকারিটা কেউ করিস না। তোদের এই গ্রামটার নামটা কি বলে বাবা? এই কালটা মাথায় নিয়ে কলাম, আমার জীবনে কোনোদিন আমি আসিনি। তোদের সাপটাকে দেখেন, সবাই একটু হাতের মুখটা রাখবেন, হাতের বানটা কেউ রাখবেন না। বসেন না আপনি, ভয় করেন কেন? ভয় করবেন না, এই ওঠ। ভয় নাই আপনাদের। সবাই একটাবার মুখে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। চাচা একটুখানি পরে দেখেন, এটা একটু ঠান্ডা হয়ে গেল। আর একটাবার মুখে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কপাল খারাপ কাকা, আপনার এই বাগানে একটা গাছ আমি পাইছিলাম, কিন্তু গাছটা আমি তুলতে পারলাম না। গাছটা আমি তুলতে যাই দেখি কোন বাচ্চা জানে গাছটার গোড়ায় মা পায়খানা করছে। সময়কালে সোনার চেয়ে দাম বেশি, জীবনের চেয়ে মূল্য বেশি। এই আপনাদের রাস্তা পার। কিন্তু আমার কপাল খারাপ, মা গাছটা তুলতে পারলাম না। আমি গাছের নামটা বলে দেই, যদি টিটকারি অহংকারী না করেন, গাছটা টান দিয়ে তুলে কারো বাড়িতে গেড়ে দিবেন। 30 বছরে তোর বাড়িতে সাপ ইঁদুর ঢুকতে পারবে না। গাছটা টান দিয়ে তুলবেন। বুঝে অনেকের দাঁতে পোকা হয় না, আমার ভাষা মনে বোঝেন না। চাচা গাছটা আপনার আমি নামটা বলে দেই, খালি পারলে আপনি ফজরের নামাজটা পড়ে গাছটাকে টান দিয়ে খালি তুলবেন। তুলে এক গ্লাস পানি নেবেন। সাপের বাতাস না গো। দোয়া মনে রাখবেন, আল্লাহ সাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। কয়বার? দোয়াটা কুয়ে এক গ্লাস পানিতে সুবান দিয়ে 3 বার কুলি করবেন। জীবনে তোর দাঁতে পোকা হবে না চাচা। গাছটা টান দিয়ে তুলে সাপুরের মতন গলায় বাঁধবেন। এই মা, যারা বলেন আমার এই বাত বিষ, কোমরে ব্যথা আছে, আমি নামাজ পড়ে উঠতে পারি না, আমার কোমরটা ব্যথা করে, গাছটা টান দিয়ে তুলে আপনার কোমরে বাঁধবেন। জীবনে তোর কঠিন কোমর ব্যথা থাকবে না। বুঝে অনেকের শরীর চুলকায় না, আছে না? এখন এই গাছটা তুলে দিয়ে আসেন, 2 মিনিটে আপনার অ্যালার্জি হবে। আচ্ছা গাছের গুণ নাই? বিসমিল্লাহ। এই আছে? কি কইলো, দাঁত ভেঙে দিছি? না। কে কইলো? না আমি জিজ্ঞাসা করছি। এইটার চাচা আপনি একটুখানি ঠান্ডা সরান। বিশ্বাস নেই এই হারামজাদারা দিয়ে, কখন যে কামড় দেবে কোনো গ্যারান্টি নেই। সবাই একটাবার মুখে বলেন সুবহানাল্লাহ, একটাবার মুখে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা এই সাপটা যদি আপনাদের এলাকায় আপনাদের সামনে পড়ে, আপনারা কি বাড়ি দিয়ে মারবেন না?